বাংলাদেশের রাজনীতিতে সব দলের অংশগ্রহণের আশা ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্টের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক। উত্তরায় হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেফতার। প্রতারণার মামলায় শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ জেল হাজতে। এবং মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ, টাঙ্গাইলের সন্তোষে নানা আয়োজন। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রূপরেখা ঘোষণা করবে বলে ব্রিটেনের আশা। সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনুস রূপরেখা ঘোষণা করবে বলে আশা করছে ব্রিটেন। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন। বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে ঢাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আরিফ হাসানকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দর থানার একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, আব্দুর রশিদ একজন চাল ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রতারণা, ঋণখেলাপি সহ আদালতে অন্তত ৬৮টি মামলা রয়েছে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। আজ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে সকাল ৭টা ৩০ ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখুন্দের নেতৃত্বে কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র ছাত্রীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। মাওলানা ভাসানী তার কৈশোর যৌবন থেকে রাজনীতিতে জড়িত ছিলেন। দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। আইন প্রথা উচ্ছেদ, জমিদারদের নির্যাতন বিরোধী আন্দোলন সহ সারা জীবনে তিনি সাধারণ মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করেছেন। পানিতে ডুবে শিশুর মৃত্যুহার কমিয়ে আনতে ডিভাইস আবিষ্কার করে সাড়া ফেলেছেন ভোলার মনপুরা উপজেলার ক্ষুদে বিজ্ঞানী তাসিন। তার এই ডিভাইস শিশুর সঙ্গে থাকলে পানিতে পড়ে শিশুর মৃত্যুর হার যেমন কমবে, তেমনি শিশুর অবস্থান সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকবে অভিভাবকদের। চমৎকার এই আবিষ্কারে সরকারি সহযোগিতা কামনা সচেতন মহলের। ভোলা থেকে মেহেদি হাসান মামুনের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। দেশে প্রতি বছর পানিতে ডুবে প্রায় ১৭,০০০ শিশুর মৃত্যু হয়, যা মোট শিশু মৃত্যুর ২৮ ভাগ। ইউনিসেফের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশে ২০২০ সাল থেকে ২০২২ এই ৩ বছরে পানিতে ডুবে ৩,২৮৫ জন মারা গেছেন। এর ৮৭% শিশু। বাংলাদেশের দ্বিতীয় স্বাস্থ্য ও তথ্য জরিপ ২০১৬ অনুযায়ী বছরে ১ থেকে ১৭ বছর বয়সী ১৪,৪৩৮ জন শিশু পানিতে ডুবে মারা যায়। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চের এক গবেষণায় দেখা যায়, প্রতি বছর ৫ বছর বয়সী অন্তত ১১,০০০ শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে।
পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে একটি ডিভাইস আবিষ্কার করেছেন ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার তাহাসিন। তিনি এই ডিভাইসটির নাম দিয়েছেন চাইল্ড সেফটি ডিভাইস। মাত্র 50 গ্রাম ওজনের ডিভাইসটি একটি মুঠোফোনের সঙ্গে সংযুক্ত থাকবে। এই ডিভাইসটি শিশুর সঙ্গে থাকবে। যদি ওই শিশু পানিতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মুঠোফোনে সিগন্যাল যাবে। এমনকি শিশুটি কোথায় আছে তাও জানা যাবে ওই ডিভাইসটির মাধ্যমে। স্থানীয়দের কাছে শিক্ষার্থী তাহসিন এখন বিস্ময় বালক। তার এই উদ্ভাবনী নদীমাতৃক এই দেশে শিশু নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। আজ থেকে আরও 1.5 বছর আগে আমাদের এলাকার একটা শিশু পানিতে ডুবে মারা যায়। তো সেদিন আমি চিন্তা ভাবনা করি যে এই সমস্যাটা কি সমাধান করা সম্ভব কিনা। সেদিন থেকে গবেষণা করতে করতে দীর্ঘ 1.5 বছর গবেষণার ফল হিসেবে আমি এই সোলার ডিভাইসটি তৈরি করতে পারি। এই ডিভাইসটি বাজারে অ্যাভেলেবেল করার জন্য আমার সার্বিক সহযোগিতা প্রয়োজন। তাহসিন যে সৃজনশীল মেধার মাধ্যমে যেটা আবিষ্কার করেছে যে বাচ্চারা যখন পানিতে পড়বে অ্যালার্ম বাজবে অটোমেটিক তার গার্ডিয়ানের কাছে, এটা আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। তার এই ডিভাইসটি আমি মনে করি প্রত্যেকটা পরিবারে যদি থাকে তাহলে ওই পরিবার তাদের বাচ্চাটা সেফ থাকবে। চমৎকার এই উদ্যোগে সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের এই কর্মকর্তার। এটাকে আসলে আরো অনেক ডেভেলপ করতে হবে আর কি, আমি যেটা বুঝতে পারছি বিষয়টাকে ব্যবহারিক পর্যায়ে নিয়ে আসার জন্য। আর ওর ছিল যে আমাদের সরকারি বিভিন্ন ক্ষেত্রে সহায়তা, তো আমরা বলছি অবশ্যই তোমাদেরকে সহায়তা আমরা করবো। প্রযুক্তি খাতে বিনিয়োগকারীরা এগিয়ে আসলে তাহসিনের এই আবিষ্কার পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমিয়ে আনবে বলে মনে করেন সচেতন মহল। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ক্ষুদিবিজ্ঞানী তাহসিনের এই আবিষ্কার ছড়িয়ে পড়ুক দেশব্যাপী পাক উপযুক্ত সহায়তা, এই আশাবাদ ব্যক্ত করে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পাবনার সাথিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশের নেতা এবং কর্মী সমর্থকরা। শনিবার বিকেলে পাবনার সাথিয়া উপজেলার বোয়ালমারী এবং কোনাবাড়ি এলাকায় বিপুল সংখ্যক নেতা এবং কর্মী সমর্থক বিক্ষোভ সমাবেশ মিছিলের আয়োজন করে। অনুমোদনকৃত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অবৈধ এবং অবাঞ্ছিত ঘোষণা করে কমিটি স্থগিত এবং ভিপি শামসুর রহমানকে আহ্বায়ক করে পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। অনুমোদনকৃত আহ্বায়ক কমিটি স্থগিত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাথিয়া উপজেলা বিএনপির একাংশের নেতা কর্মী ও সমর্থকরা। পরে উত্তেজনা ছড়ালে যৌথ বাহিনী নিয়মিত টহল দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যিনি বিএনপি ভাঙার মূল কারিগর ছিলেন, সেই নীলুকে আজকের এই থানা বিএনপির আহ্বায়ক করেছেন। যিনি আহ্বায়ক করেছেন তিনি হলেন সাবেক ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান হাবিব। আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন ওনা বিএনপিকে বিখণ্ডিত করার জন্য যে ওনা কন্ট্রাক্ট নিয়েছেন, তাই সেই কন্ট্রাক্টের ভিত্তিতে আজকে এই প্রোগ্রামটাকে ভাঙা এবং অতর্কিত নিরীহ জনতার উপর যে আক্রমণ করেছে এই বিএনপি ভাঙার কারিগরের একটা অংশ সেটা। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পর্যটন মৌসুমের শুরুতেই কক্সবাজার সমুদ্র সৈকত এখন লাখো পর্যটকে মুখরিত। দেশের নানা প্রান্ত থেকে কক্সবাজারে আসতে শুরু করেছে পর্যটকরা। কক্সবাজার জেলা প্রতিনিধি এস.কে. সেলিমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। শীতের মিষ্টি রোদে বালিয়াড়িতে ছোটাছুটি, আবার সমুদ্রের লোনা জলে গা ভাসাচ্ছেন কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকরা। ইট পাথরের শহর থেকে বেরিয়ে পরিবার নিয়ে উন্মুক্ত একটি পরিবেশে এসে খুব ভালো সময় কাটাচ্ছেন তারা। কক্সবাজার এসে সৈকতে মনোরম পরিবেশ উপভোগ করতে কেউ এসেছেন পরিবার নিয়ে, আবার কেউ বা বন্ধুদের নিয়ে। ভ্রমণ আনন্দে পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট পর্যটকরা। আমরা গ্রুপ নিয়ে আসছি সবাই, তো আমরা এখানে এনজয় করছি, অনেক মজা হয়েছে। 5 তারিখে যেই এই নির্বাচন বা হয়েছে দেশের একটা, এর কারণে মনে পর্যটকটা তখন আসতে পারেনি। আর এখন যে পর্যটকের যে ভিড়টা দেখতেছি সেই ভিড়টা কিন্তু গতবার আমি কিন্তু পাইনি। ফার্স্ট টাইম কক্সবাজার আসলাম, আসলে দেখলাম যে তুলনামূলকভাবে আপনার সি বিচ, তারপর হচ্ছে পালকি বিচের ঢেউ যতটা না বড় তার চেয়ে অনেক গুণ বেশি বড় হচ্ছে কক্সবাজারের ঢেউ।
কক্সবাজার আমি এই প্রথম আসছি, কিন্তু খুব ভালো লাগতেছে ঘুরে। নারায়ণগঞ্জ থেকে আসছি, আমি প্রায় 2 বছর পর আসছি এখানে, আবার আসা হচ্ছে, ভালোই লাগে। খুব ভালো লাগে, অনেকদিন পরে আসলাম, আইসা দিয়ে খুব শান্তি হলো। কোথাও পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া বা হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হোটেল মালিক সমিতির পক্ষ থেকে। সরকারি ছুটিকে কেন্দ্র করে শুক্রবার এবং শনিবার কক্সবাজার প্রচুর পর্যটকের সমাগম ঘটবে। পাশাপাশি পর্যন্ত আমাদের 70 থেকে 80% রুম বুকিং হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। আমরা নিয়মিত মোবাইল পার্টি এবং সিভিলে আমরা 3টা পার্টি দিয়েছি, যাতে পর্যটক কোনো ধরনের যাতে হয়রানির শিকার না। সমুদ্রে গোসল করতে নেমে কোনো দুর্ঘটনায় পড়তে যাতে না হয় সে বিষয়ে কঠোর নজরদারিতে বাড়ানো হয়েছে সৈকতের সবকটি পয়েন্টে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। খেজুর গাছ সুমিষ্ট রস দেয়। রস থেকে তৈরি হয় বিভিন্ন প্রকারের গুড়, যার স্বাদ এবং ঘ্রাণ আলাদা। পুরো শীত মৌসুমে চলতে থাকে রকমারি পিঠাপুলি পায়েস খাওয়ার ধুম। আর এই কারণে সিরাজগঞ্জের রায়গঞ্জ এবং তারাস এলাকায় গাছ থেকে রস সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছেন গাছিরা। চলনবিল প্রতিনিধি মোহাম্মদ শামীম উদ্দিন খানের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। শীতের আগমনী বার্তা নিয়ে এরই মধ্যে উত্তর জনপদে শীতের আমেজ অনুভূত হচ্ছে। এই সময় বাংলাদেশের সংস্কৃতির এক প্রধান অনুষঙ্গ খেজুর রস। প্রতি বছরই বাণিজ্যিকভাবে সিরাজগঞ্জের তারাস উপজেলার বিভিন্ন গ্রামে খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করেন গাছিরা। এক সপ্তাহের মতো ছাড়তে লাগবে, তারপরে আরো 3-4টা দিন এটা চেষ্টা করে কাটা লাগবে, তারপরে আস্তে আস্তে রস বেরোবে। এই মোটামুটি 10-15 দিন লেগে যাবে আমাদের এই বাজারে সেল করতে। আর কি 3 মাস 3.5 মাস এই খেজুরের গাছের ব্যবসা করি, নিজেই গাছ সাফ করি, নিজেই হাঁড়ি লাগা, নিজেই গুড় তাই করি, আমরা বাজারে গুড়টা বিক্রি করি। এদিকে দাম বেশি পাবার আশায় আগাম গাছ কাটছেন গাছিরা। সপ্তাহ খানেক পরে নোলন স্থাপনের মাধ্যমে শুরু হবে সুস্বাদু খেজুর রস সংগ্রহের কাজ। তবে জ্বালানি হিসেবে ব্যবহার, নতুন করে চারা রোপণ না করা সহ বিভিন্ন কারণে কমে গেছে খেজুর গাছ। অনেকদিন হলো আমরা এই গুড় খাই বা ব্যবহার করি, এরা বাজারে বিক্রি করে, বাজারেও কিনতে পাই, মোটামুটি ভালো। গাছ ছাঁটাই করার পরে ওরা খেজুর রস সংগ্রহ করে সেই রস দিয়ে গুড় বানায় এবং সেই গুড় আমরা খেয়ে থাকি, খুব ভালো। এদিকে ভোক্তারা যাতে স্বাস্থ্যকর এবং মানসম্মত খেজুরের গুড় খেতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিসার। আমরা সবসময় গাছীদের পরামর্শ দিই তারা যেন স্বাস্থ্যসম্মত উপায়ে খেজুর গুড় তৈরি করে। সেই সাথে যারা আমাদের স্থানীয় কৃষক আছে তাদেরকে আমরা পরামর্শ দিই যে তারা যেন শুধু মৌসুম না, সারা বছর যেন গাছের যত্ন নেয়। আর একটা জিনিস আমরা কৃষককে সচেতন করতেছি, কেউ যেন কাঁচা খেজুর রস না খায়। আপনি জানেন যে নিপা ভাইরাস থেকে প্রাণঘাতী ভাইরাস, এই জন্য আমরা একটা স্বাস্থ্যসম্মত খেজুর গুড় উৎপাদনের পাশাপাশি এটা প্রচারণা চালাচ্ছি যাতে কেউ কাঁচা খেজুর রস না খায়। চলতি মৌসুমে উপজেলায় 1626টি খেজুর গাছ থেকে প্রায় 135 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি অফিসার। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করব বগুড়ার ঐতিহ্যবাহী মাছ মেলার খবর দিয়ে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি নবান্ন হাটে উঠেছে ছোট বড় নানা প্রজাতির মাছ। এই মাছের ক্রেতা এলাকার জামাইরা। মেলাকে কেন্দ্র করে এই উপজেলার জামাইদের এই দিনে নিমন্ত্রণ করা হয়। রীতি অনুযায়ী হাট থেকে ক্রয় করতে হয় মাছ, তাই তো মাছ ক্রয় করতে জামাইরা রীতিমতো ভিড় জমায় হাটে। ঐতিহ্যবাহী হাটে এবারও বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। বগুড়া থেকে সাজু মিয়ার পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। ভোরের আলো ফোটার আগে হাঁক ডাকে বগুড়ার শিবগঞ্জের উথলি গ্রাম হয়ে উঠেছে সরগরম, কারণ নবান্ন। এই উৎসবকে ঘিরে প্রায় 200 বছর ধরে শুধু একদিনের জন্য উথলি গ্রামের হাটটিতে জমে ওঠে বিশাল মাছের মেলা। অগ্রহায়ণ মানেই বাঙালির ঐতিহ্যবাহী, অসাম্প্রদায়িক ও মাটির সঙ্গে চিরবন্ধনযুক্ত নবান্ন উৎসবের মাস। মেলায় ঢুকেই সারি সারি দোকানগুলোতে চোখে পড়ে মন জুড়ানো সব মাছের পসরা। দূর দূরান্ত থেকে বিক্রেতারা এসেছেন মাছ বিক্রির জন্য। কাস্টমার আসতেছে আস্তে আস্তে, আমরাও চেষ্টা করতেছি কাস্টমার থেকে
দাম সম্মানমূল্য বিক্রি করার জন্য। দাম একটু বেশি, কিন্তু বাজারে এখন তেমন কাস্টমার দেখতেছে কিন্তু কিনতেছে না। আর আমার কাছে আরো 2টা মাছ আছে, 11 কেজি 600 গ্রাম করে ওজন। মেলাকে কেন্দ্র করে এই উপজেলার জামাইদের এই দিন নিমন্ত্রণ করা হয়। রীতি অনুযায়ী হাট থেকে ক্রয় করতে হয় মাছ, তাই তো মাছ ক্রয় করতে জামাইরা রীতিমতো ভিড় জমায় হাটে। আমরা জন্মের পর থেকে, আমার বাপ দাদার আমল থেকে আমাদের মেলাটা প্রভাব হয়ে আসতেছে। যদিও হিন্দু প্রভাব মেলা, কিন্তু মুসলমানেরও এর সাথে ঐতিহ্য জড়িয়ে আছে আর কি। তো আমরা জন্মের পর থেকে এই মেলাটা প্রতি বছরে হয়। আমরা যারা বাইরে থাকি বা জামাইরা যারা আসে, এই মেলা উপলক্ষে আমরা একটা আনন্দ ভর্তি করি। এটা আমাদের ঐতিহ্য আর কি। তো ভালো, প্রতি বছরে আমরা মেলা মাছ কিনি, খুব ভালো লাগে আর কি। এটা বেড়া কিনবি খাওয়ার জন্য নিল 7 কেজি 7.5 কেজি। আশা করা যায় এবার মোটামুটি 2 কোটি টাকা প্লাস মাছের এখানে বাণিজ্য হবে টোটালি। এটা একদিন ব্যাপী মেলা। এই মেলাতে একদিন আজকে দুপুরের মধ্যেই এই মেলাটা শেষ হয়ে যাবে। এই মেলায় ঐতিহ্যবাহী মেলা, বগুড়া সহ সারা বাংলাদেশের মধ্যে এই মেলাটা অন্যতম এবং গুরুত্ব বহন করে। নবান্ন মেলা উপলক্ষে শিবগঞ্জ উপজেলার অন্তত 20 গ্রামের মানুষের ঘরে উৎসবের আয়োজন করা হয়। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বাংলাদেশের রাজনীতিতে সব দলের অংশগ্রহণের আশা ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্টের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক। উত্তরায় হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেফতার। প্রতারণার মামলায় শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ জেল হাজতে। এবং মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ, টাঙ্গাইলের সন্তোষে নানা আয়োজন। এশিয়া নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।